منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه أبو داود بسند حسن সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সুদীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর শহীদুল আইয়াম জুমার দিনে আমাদেরকে সুস্থ রেখে সুন্দরভাবে মসজিদে জুমার সালাত এবং জুমার খুতবা শোনার লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের মহান রবের শুকরিয়া স্বরূপ আমাদের অন্তঃস্থল থেকে ভক্তি ভরে সহস্রে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী, যার আদর্শে আদর্শিত হতে পারলে ইহকালীন কল্যাণ পরকালীন নাজাত সুনিশ্চিত, সেই নবীর উপর লাখো কোটি দুরূদ এবং তাসলিমা বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার পালনার্থে জুমার বিষয়বস্তু হচ্ছে আমরা মুসলিম হয়েও কেন বিজাতির সংস্কৃতির প্রতি আমাদের মনে লালনা এবং কামনা বাসনা হয়। আমরা মুসলিম, আমাদের নিজস্ব একটি সংবিধান আছে, নিজস্ব এই সংবিধান অনুযায়ী আমাদের এই জীবন, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলকে পাঠিয়েছেন শুধুমাত্র মানুষের ইহকালীন কল্যাণ পরকালীন নাজাতের জন্য। যুগে যুগে নবী এবং রাসূলগণ এসেছেন প্রত্যেক উম্মতের কাছে, তারা হাতে কলমে প্রত্যেকটা ইবাদত মানুষকে শিখিয়ে দেওয়ার জন্য, বাস্তবে ইবাদতগুলো কোন কোয়ালিটির হবে, কেমনভাবে আপনি ইবাদতটা করবেন, প্রত্যেকটা ইবাদতে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিক এবং নির্দেশনা নবী রাসূলগণ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় সর্বশেষ নবী এবং রাসূল
মুহাম্মাদে মুস্তাফা, আহমদে মুস্তাফা, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে নবী এবং রসুল করে পাঠিয়েছেন। শুধু নবী এবং রসুল করে পাঠায়নি, তিনাকে একটি গাইডলাইন দেওয়া হয়েছে, একটি সংবিধান দেওয়া হয়েছে, যে অনুযায়ী তিনি আমাদেরকে বাস্তব প্রশিক্ষণ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রসুল, বাল্লিগ, আপনি পৌঁছে দিন, আপনি তাবলিগ করুন, আপনি আমার মেসেজ মানুষের কাছে পৌঁছে দিন। মা উনজিলা, যা আমার পক্ষ থেকে নাজিল করেছি, যা নাজিল করা হয়েছে আপনার ওপর, সেই অনুযায়ী আপনি বাণীগুলো পৌঁছে দেন। ফামা বাল্লাগতা রিসালাতি, আর যদি আপনি আমার এই রিসালাত বা আমার এই বাণী যদি আপনি না পৌঁছে দেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফামা বাল্লাগতা রিসালাত, তাহলে আপনি রিসালাতের কোনো দায়িত্বই পালন করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, আপনি বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে নাজিল করা হয়েছে, তা দিয়ে আপনি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিন। আপনি যদি কোরআন এবং সুন্নাহ দিয়ে দ্বীনের দাওয়াত না দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তো আপনি রিসালাতের কোনো দায়িত্বই পালন করলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পৃথিবীতে সৃষ্টি করার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, এই আয়াতটা আমার আপনার কমন সকলের জানা আছে, যে আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। কেমন ইবাদত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাযী খলাকাল মাউত, তিনি সেই সত্তা যিনি তোমার মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং তোমার জীবনকে দিয়েছেন, লিয়াবলুয়াকুম, এই জন্য যে আহসানু আমালা, তোমাদের মধ্যে সর্বোত্তম কে আমল করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দারিয়াতে যে 45 নম্বর আয়াতটা আমার আপনার সকলের জানা আছে, যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্যই আমি সৃষ্টি করেছি। তো ইবাদতের পার্থক্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলেছেন যে আল্লাযী খলাকাল মাউত, তিনি সেই সত্তা যিনি তোমাদের মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং তোমাদের জীবন সৃষ্টি করেছেন। তোমাদের যে জীবন সৃষ্টি করেছেন, যিনি তোমাদের মৃত্যু দিয়েছেন, কি কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জন্য যে এই মৃত্যু এবং এই জীবন, অর্থাৎ আপনার জন্ম থেকে মৃত্যুর এই সময়ের যে ডিস্টেন্স, যে গ্যাপ, এটা আপনাকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই সময়টা আপনি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষার হলে তোমরা সবচেয়ে কে ভালো রেজাল্ট করে আমাকে দেখাতে পারো, এই জন্য তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন লক্ষাধিক সাহাবীর সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের এই আয়াত নাজিল করলেন। সূরাতুল মাইদার আমার আপনার সকলের আয়াতটা হয়তো বা মুখস্থ আছে, না থাকলেও আমরা হুজুরদের কাছ থেকে শুনি, যে আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকের এই দিনে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার পক্ষ থেকে সমস্ত নিয়ামতকে আমি পূর্ণ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম।
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য যে সমস্ত নিয়ামত রাজি ছিল আমি সমস্ত নিয়ামত রাজি তোমাদেরকে দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আজকের এই দিনে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য যা নিয়ামত ছিল তা কমপ্লিট করে দিলাম, তোমাদেরকে দিয়ে দিলাম। আর কি করলাম? ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, অর্থাৎ ইসলামকে মানোনীত করলাম। তোমাদের জন্য তোমাদের ধর্ম হবে, তোমাদের হবে যে তোমরা এই ধর্মের ওপর থাকবে। কোনটা? সেটা হচ্ছে ইসলাম। ইসলামকে তোমাদের জন্য আমি আজকে বরাদ্দ করে দিলাম। তাহলে আজকে আমরা এই আয়াতটা সকলেই কম বেশি শুনে আসি, পড়েছি, দেখেছি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজকে কেন যেন আমরা আমাদের ইসলামকে কমপ্লিট মুখে উচ্চারণ করলেও হয়তো বা আমরা মেনে নিতে পারছি না। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের সব কিছু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হওয়ার কথা ছিল। আজকে আমরা বিজাতীয় তাকলিদের পিছনে পড়ে গণতন্ত্র নামক কুফরি মতবাদের পিছনে দৌড়ে আমরা কেন যেন আজকে 90% মুসলিম হয়েও 5% মানুষকে রাজি এবং খুশি করার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে খলিলুল্লাহ, সে হচ্ছে আল্লাহ পাকের বন্ধু। খলিল মানে অত্যন্ত ঘনিষ্ঠ সুপ্রিয় বন্ধু। যে ইব্রাহিম আলাইহিস সালাম হাজারো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আজও মুহাম্মাদি উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙার কারণে, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার কারণে মূর্তির বিপক্ষে, তার পিতাকে দাওয়াত দেওয়ার কারণে এবং এই মূর্তির বিপক্ষে কথা বলার কারণে তাকে অগ্নিশিখায় জ্বলতে হয়েছিল। বাতিলের শক্তি, বাতিল পক্ষ তাকে চূড়ান্ত শাস্তির জন্য অগ্নি নিক্ষেপ করেছিল। আজকেও কেন যেন আমরা মুসলিম হয়ে তাদের পিছনে দৌড়াচ্ছি শুধুমাত্র কেবলমাত্র কিছু মানুষকে রাজি এবং খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 120 বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, কোশ্চিন কালো ইহুদি এবং নাসারারা, খ্রিস্টানরা, বিজাতীয়রা, হিন্দুরা, বৌদ্ধরা আপনার প্রতি রাজি এবং খুশি হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি তারা রাজি এবং খুশি হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের মিল্লাতকে গ্রহণ করেন, যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের ধর্মে ধর্মান্তরিত হন, ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি তারা রাজি এবং খুশি হবে না। এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন। আর তিনি এ কথা বলছেন যে কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত, আল্লাহর পক্ষ থেকে যে দাবি, আল্লাহর পক্ষ থেকে যে আপনাকে রাস্তা দেওয়া হয়েছে, এটাই হচ্ছে চূড়ান্ত রাস্তা, এটাই হচ্ছে সঠিক রাস্তা। ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াহুম,
আর আপনি যদি তাদের খেয়াল এবং খুশিকে অনুসরণ করে নেন, হাত্তা জাআকা মিনাল ইলম, আপনার কাছে ইলম আসার পরেও, আপনার কাছে ওহী আসার পরেও আপনি যদি তাদের খেয়াল এবং খুশিকে, তাদের প্রবৃত্তিকে, তাদের লালনা এবং বাসনাকে অনুসরণ করেন, শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রব আমি আল্লাহ বলছি, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো সাহায্যকারী তুমি পাবে না, কোনো অভিভাবক তুমি পাবে না। আপনি চিন্তা করতে পারছেন এই কথাটা কাকে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কথাটা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুনো মুহাম্মদ, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, পৃথিবীর সমস্ত জাতিরা তোমার প্রতি রাজি এবং খুশি হবে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা জাআকা মিনাল ইলম, যতক্ষণ না আপনি তাদের ধর্মে ধর্মান্তরিত না হন, তাদের ধর্মকে আপনি মনে প্রাণে না মেনে নেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনার প্রতি রাজি এবং খুশি হবে না। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলকে বলছেন। আপনি চিন্তা করতে পেরেছেন তার মর্যাদা সম্পর্কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি জান্নাতের দরজায় নক করব, ভিতর থেকে বলবো মান হুয়া, কে? আমি বলবো আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ভিতর থেকে আওয়াজ আসবে, ফেরেশতারা বলবে যে পৃথিবী জান্নাত শুরু থেকে আমাকে এই নির্দেশই দেওয়া হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরজায় নক করবে তোমার দায়িত্ব হলো সেই সময় তুমি দরজা খুলে দিবে। আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত বেশি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে বলছেন যে শুনো, যদি তুমি তাদের খেয়াল এবং খুশিকে তাদের অনুসরণ করে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রব ঘোষণা করছি, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তোমার জন্য আমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী তুমি পাবে না। অথচ আমরা মুসলিম, আমরা আজকে কেন যেন তাদেরকে রাজি এবং খুশি করার জন্য তাদের ধারণা দিচ্ছি, তাদের ধর্ণা দিয়ে পড়ে থাকছি। অথচ আমরা সংখ্যাগরিষ্ঠ 90% মুসলিম, না হলেও 85% মুসলিম। 5% মানুষকে আমরা রাজি এবং খুশি করতে যে আমাদের রবকে আমরা নারাজ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন, হাদিসটি বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী, তিনি বলছেন যে ইন্না রাজুলান লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখিতাল্লাহ, পৃথিবীতে কিছু মানুষ আছে যে মানুষগুলো আল্লাহর ব্যাপারে কিছু মন্তব্য করবে, কিছু কথা বলবে, যে কথাগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হবে, কিন্তু তারা এটাকে কিছু মনে করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না রাজুলান লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখিতাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে তারা একবারে অসচেতন থাকবে, যে কথাটা বলছে এ কথাটাতে যে আল্লাহর মান ক্ষুণ্ণ হচ্ছে, আল্লাহ যে রাগান্বিত হবে। আল্লাহ আমাদের রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে খাওয়াইছেন, যিনি আমাদেরকে পড়াইছেন, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, এই রব যে আমাদের কথাতে অপমানিত হবে, আমরা কি এই জিনিসটা আমরা কিছুই মনে করছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এ ধরনের কথা বলে, ফাফিন নারি ফি জাহান্নামা সাবঈনা খরিকান, তাহলে ওই ব্যক্তিটি যারা কিছু কথা বলবে যে কথাতে আল্লাহর মান ক্ষুণ্ণ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মান ক্ষুণ্ণ হবে, এমন কথা বলবে, অথচ তারা এটাকে অনুশোচনা করবে না, অনুতপ্ত হবে না, ভুল স্বীকার করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফি নারি জাহান্নাম, সে জাহান্নামে যাবে কি কত বছর? সাবঈনা খরিকান, ওই জাহান্নামে যাবে না, জাহান্নামের তলদেশে পড়তেই ওকে লাগবে ৭৭ বছর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বুঝাই জাহান্নাম কত ভয়াবহ জায়গা। যেই জাহান্নামে
একজন মানুষকে পড়তেই লাগবে ৭৭ বছর। শুধুমাত্র আপনার রবের অসন্তুষ্টি হবে, আপনার রব অপমানিত হবে, আপনার রব ছোট হবে, এমন কথা আপনি নির্দ্বিধায় বলে যাচ্ছেন। আপনি ধর্মের পোশাক পরে, ধর্মকে পুঁজি করে কিছু মানুষকে রাজি এবং খুশি করার জন্য আপনি আজকে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছে ওই সমস্ত মানুষগুলো জাহান্নামের তলদেশে পড়তে ওদেরকে ৭৭ বছর লাগবে, শাস্তি তো পরে হবে। আপনাকে যে জাহান্নামে ফেলা হবে, জাহান্নামে দেওয়া হবে, আপনি ওই জাহান্নামের, আমি ওই জাহান্নামের তলদেশে যাইতে আমাদের ৭৭ বছর লেগে যাবে। প্রিয় উপস্থিতি, আমি বুঝাতে চাচ্ছিলাম যে আমাদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কমপ্লিট করে দিয়েছেন। তিনি বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, আমি আমার পক্ষ থেকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আমার পক্ষ থেকে যে সমস্ত নিয়ামতগুলো আছে, সমস্ত নিয়ামত আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আর তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে তোমাদের ধর্ম মনোনীত করলাম ইসলামকে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা মুসলিম, আমাদের চলাফেরা, পোশাক আশাক, কথাবার্তা কেন যেন আমরা আজকে বিজাতীয় তাকলিদের পিছনে ছুটে যাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ কিতাবুল লিবাস 4031 নম্বর হাদিস, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, মান তাশাব্বাহা বিকওমিন, যে ব্যক্তি, যে গোষ্ঠী, যে জাতি কোনো বিজাতীয় মতাদর্শকে অবলম্বন করবে, তাদেরকে ফলো করবে, তাদেরকে আইডল হিসাবে মানবে, তারা সেই জাতিরই সাদৃশ্য, তারা তাদের অন্তর্ভুক্ত। আমি আপনাকে কি দিয়ে বোঝাই কিয়ামতের ভয়াবহতা কি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি কোনো মানুষকে ভালোবাসে, কোনো মানুষ যদি কোনো মানুষকে আইডিয়াল হিসেবে মানে, তার সাথে তার হাসর নাসর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ তোমরা ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে। কেন? ইন্না জালজালাতা শাআতি শাইউন আযীম, সেই দিনের প্রকম্পনটা, সেই দিনের ভয়াবহতা এতটাই হবে, এই জন্য তোমরা তোমাদের রবকে ভয় করো। আর কি করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইয়াউমা তারাউনাহা, সেই দিন আপনি দেখবেন, ওয়া তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, প্রত্যেক স্তন্যদাত্রী মা তার সন্তানের কথা ভুলে যাবে। ওয়া তারা হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারণী মা তার গর্ভ খসে পড়বে। সেই দিনের ভয়াবহতা এতটাই হবে যে আমাদের মা বোনদের গর্ভ যে কখন খসে পড়বে সেই দিকে তাদের কোনো খেয়াল থাকবে না। তার কোলে যে 5 মাসের, 4 মাসের, 2 মাসের, 1 মাসের বাচ্চা থাকবে, এই বাচ্চার কথা মনে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া তারান নাসা সুকারা, আর আপনি সেই দিন মানুষকে দেখবেন মাতাল বিকার গোস্তর মতো হয়ে গিয়েছে তারা। ওয়া মা হুম বিসুকারা, আসলে কি তারা বিকার গোস্ত? আমার রেখে দেন, আসলে কি তারা বিকার গোস্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে দেখছেন না আপনি? তারা পাগলের মতো ছুটাছুটি করছে, নেশাখোরের মতো ছুটাছুটি করছে। তারা আসলে পাগল নয়, তারা আসলে নেশাখোর নয়, তারা আমার ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমার এই কঠিন ভয়াবহ আযাবের ভয়ে তারা এই দিক সেই দিক ছুটাছুটি করছে। প্রিয় উপস্থিতি, আমি আপনাকে বুঝাতে চাচ্ছি আমরা মুসলিম,
আজকে আমার আপনার সন্তানের 10 নম্বর জার্সি না হলে হয় না, আমার আপনার সন্তানের 7 নম্বর জার্সি না হলে হয় না, আমার বাড়িতে অমুক দলের ফ্ল্যাগ না টাঙালে হয় না। আপনি একবার চিন্তা করতে পেরেছেন তারা কারা? তারা তো ওই জাতি যারা আমার আপনার মুসলিম ভাই বোনগুলোকে ফিলিস্তিনের গাজায় দেখেন সুচিন্তিত পরিকল্পনা করে দিনের আলোয় রাতের আধারে একবারে প্ল্যান করে পাখির মতো ব্রাস্ট ফায়ার করে মেরে ফেলে দিচ্ছে। এরা হচ্ছে সেই জাতি। আমরা তাদেরকে সাপোর্ট করি, আমরা তাদের ফলো করি, তাদেরকে আমরা আইডল হিসাবে মানি। তারা যেইভাবে চুল কাটে, আমার আপনার সন্তানকে আমরা চুল কাটার জন্য টাকা দিই। আমরা অভিভাবক, আমার আপনার সন্তানকে আমরা সেইভাবে সেই পোশাক কেনার জন্য টাকা দিই। আফসোস। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম চরিত্র, সর্বোত্তম মাধুর্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে লুকায়িত আছে। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ শুনো, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো। আপনি আল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করে কোনো অবস্থায় ভালোবাসতে পারবেন না। আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করতে চান তাহলে আপনার আমার জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাস্তবায়িত করতে হবে। সেটা সামাজিক জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, সব জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আইডল মানতে হবে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরে রেখে আপনি কাউকে রাজি এবং খুশি করতে গেলে আপনার রব আপনার প্রতি নারাজ হবে। আপনি সর্বোচ্চ ডিগ্রি নিয়ে নিজেকে মুফতি দাবি করে আপনি বলেন আমি মন্দির উদ্বোধন করতে আমাকে নিয়ে গেছে। পৃথিবীতে যত নবী এবং রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, কোন নবী এবং রাসূলকে রাষ্ট্র পরিচালনা করার জন্য পাঠায়নি। কোরআন এবং সুন্নাহ কথা বলে না প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত তাওহীদ আল্লাহর একত্ববাদ ঘোষণা করার জন্য প্রত্যেক নবী এবং রাসূলের একটাই দাওয়াত ছিল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমার রব আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো সত্তা নাই। এই একাত্মবাদের দাওয়াত দিয়ে প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। আর আপনি যেটা উদ্বোধন করতে গেলেন সেটা সরাসরি হচ্ছে মূর্তি পূজা, যেটার বিপক্ষে প্রত্যেক নবী এবং রাসূলগণ দাওয়াত দিয়েছেন। আপনি সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আপনি কিভাবে বলতে পারলেন যে আমি আজকে মন্দির উদ্বোধন করতে গেলাম? কোন দুঃসাহস দেখাচ্ছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে গোষ্ঠী যে জাতি তার সাদৃশ্য অবলম্বন করবে তাকে ভালোবাসবে সে তাদেরই অন্তর্ভুক্ত। আপনি আপনার রবকে নারাজ করে কাকে খুশি করতে যাচ্ছেন? আপনার রব আপনার প্রতি নারাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এটা সরাসরি শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা এবং অস্তিত্বের সাথে যারা সম্মুখ যুদ্ধ করে তারা হচ্ছে মূর্তি পূজক। আর আপনি মূর্তি পূজা উদ্বোধন করতে গিয়ে বলছেন আমি মূর্তি পূজা, গর্বের সাথে বলছেন। এটা কোরআন এবং সুন্নাহ এভাবে বলে নাই। রাষ্ট্রে যখন দিন কায়েম থাকবে, রাষ্ট্রে যখন ইসলাম কায়েম থাকবে, রাষ্ট্র তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। পৃথিবীতে এমনও হাজারো নবী এবং রাসূলগণ এসেছেন তারা রাষ্ট্রে ইসলাম বাস্তবায়িত করতে পারেননি। অতএব আমি আপনাদেরকে বলবো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলকে বলছেন যে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, আপনার প্রতি তারা কোশ্চিন কালেও রাজি এবং খুশি হবে না। কারা? ইহুদিরা, নাসারারা, হিন্দুরা, খ্রিস্টানরা কোশ্চিন কালেও আপনার প্রতি রাজি খুশি হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের ধর্মকে, যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার ওদের মিল্লাতকে গ্রহণ করেন।
যতক্ষণ পর্যন্ত আপনি ওদের ধর্মে ধর্মান্তরিত না হন ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি তারা রাজি এবং খুশি হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বলুন কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সঠিক ধর্ম, সঠিক রাস্তা দেওয়া হয়েছে, এটাই হচ্ছে চূড়ান্ত ধর্ম, চূড়ান্ত রাস্তা, এটাই সঠিক রাস্তা। আর আপনার কাছে ওহী আসার পরও, আপনার কাছে ইলম আসার পরও, আপনার কাছে আমার বাণী আসার পরও যদি আপনি তাদের খেয়াল এবং খুশিকে, তাদের এই কামনা এবং বাসনাকে আপনি যদি বাস্তবায়িত করতে যান, শুনুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তাহলে আমি আপনার রবের পক্ষ থেকে আপনার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আজকে আমরা কোরআন এবং সুন্নাহ সঠিকভাবে না বুঝার কারণে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে সেইভাবে বুঝতে হবে যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বুঝেছেন। আমরা আজকে কোরআন এবং সুন্নাহ সঠিকভাবে না বুঝার কারণে আমরা যাই মন্দির পাহারা দিতে, আর ওরা আসে আমাদের মুসলমানদেরকে জবাই করে দিয়ে চলে যায়। সামঞ্জস্য থাকবে কোরআন এবং সুন্নাহ যে দিক নির্দেশনা দিয়েছে, রাষ্ট্রে যখন ইসলাম প্রতিষ্ঠিত থাকবে সর্বোচ্চ নিরাপত্তা তাদেরকে দেওয়া হবে, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত নয়, আপনি তাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন, নিরাপত্তা দিচ্ছেন, আপনি কি নিরাপত্তা দিতে পারবেন? সর্বোচ্চ নিরাপত্তা কেন আপনি তাদের প্রতি 5% মানুষকে রাজি এবং খুশি করতে যাচ্ছেন? কেন আপনি যাচ্ছেন? সরাসরি আল্লাহর সাথে তারা শিরক করছে, আপনি ওই শিরককে কেন আপনি উদ্ভাবন করতে যাচ্ছেন? আপনার রবকে, আপনার রব সম্পর্কে যে বাণী, আপনার রবের যে উদ্দেশ্য, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নেই। এটাই প্রত্যেক নবী এবং রাসূলের দাওয়াত ছিল। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে কিছু মানুষ শীঘ্রই মূর্তি পূজক হয়ে যাবে, কিছু মানুষ মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে হাদিসটি বর্ণনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত দাস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিসটি পাবেন কিতাবুল ফিতনা, ইবনে মাজার মধ্যে 3952 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাল মুদিল্লিন, আমি সবচাইতে বেশি আশঙ্কা করি, আমি সবচাইতে বেশি ভয় করি আইম্মাতাল মুদিল্লিন, পথভ্রষ্ট আলেমের, পথভ্রষ্ট নেতার আমি সবচাইতে বেশি আতাখাওয়াফু, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলছেন যে আতাখাওয়াফু, আমি সবচাইতে বেশি ভয় করি আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে থেকে আইম্মাতাল মুদিল্লিন, পথভ্রষ্ট আলেমের। পৃথিবীতে হাজারো আলেম আছে, পৃথিবীতে হাজারো আলেম আছে, আপনি বলবেন যে প্রোডাক্ট তো একই, চাউল তো একই, বাজারে দেখেন অনেক চাউল পাবেন আপনি, চাউল একই, চাউল সেম, রান্না করলে ভাতই হবে, চাউল তো চাউলই, হুজুর তো হুজুরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আতাখাওয়াফু, আমি সবচাইতে বেশি ভয় করি আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে থেকে আইম্মাতাল মুদিল্লিন, যারা পথভ্রষ্ট আলেম। দ্বিতীয় নম্বরে তিনি বলছেন ওয়াসাতা'বুদু ক্বাবাইলু মিন উম্মাতিল আওসান, তারা খুব শীঘ্রই তারা মূর্তি পূজকের সাদৃশ্য অবলম্বন করে তারা মূর্তি পূজকের কাছে যাবে, তারা মূর্তি পূজকের ন্যায় হয়ে যাবে। শুধুমাত্র ওই বিধর্মীরাই মূর্তি পূজা করবে না, আমার উম্মতের মধ্যে কিছু মানুষও মূর্তি পূজকের মতন হয়ে যাবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিতাবুল ফিতনা, ইবনে মাজার মধ্যে কিতাবুল ফিতনা 3952 নম্বর হাদিস। হাদিসটি অনেক বড়, মাঝখানে অংশ আমি আপনাকে বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তৃতীয় নম্বরে ওয়াসাতালহাকু ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা, আর আমার উম্মতের মধ্যে কিছু মানুষ আছে তারা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দেখেন, আমরা এখন মসজিদে মনে করছি যে আমরা খুব ভালো কাজ করব, বের হয়ে যে আমাদের মতাদর্শ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে না, কেন যেন আমরা আর আমাদের কোরআন এবং সুন্নাহকে ফলো করতে পারি না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের উদ্যত আহ্বান জানাবো,
আমরা যে কাজটাই করব না কেন, আমরা যে কথাটাই বলবো না কেন, সেটা যেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়। যদি না হয় তাহলে আমার আপনার জন্য পরকাল খুবই খারাপ। যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকযিবু আলাইয়া, তোমরা আমার উপর মিথ্যা আরোপ করো না। লা তাকযিবু আলাইয়া, তোমরা আমার উপর মিথ্যা আরোপ করো না। ফাইন্নাহু মান কাযাবা আলাইয়া, যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করবে সে ফালইয়ালিজিন নার, সে জাহান্নামে যাবে। আরেকটা হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা আমার প্রতি এমন কোনো কথা আরোপ করো না মা লাম আকুল, যে কথাটা আমি বলিনি। যদি বলো ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে শোনো, তোমার জন্য তোমার স্থান তুমি নির্ধারণ করিলে জাহান্নামকে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা সহিহ বুখারীর 106 এবং 109 নম্বর হাদিস। আজই আপনি বাসায় যে চেক করবেন, আমার আপনার মাতৃভাষায় সরল অনুবাদ লেখা আছে, আপনি দেখলে বুঝতে পারবেন কোরআন এবং সুন্নাহ। এই জন্য আমি বলবো যে ধর্মের কথা বলতে হলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে বলতে হবে, এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ইবাদত করতে হলে সেই ইবাদতটার পিছনে দলিল থাকা লাগবে। দলিলবিহীন কোনো ইবাদত পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, সেই দিন আমি তাদের ইবাদতগুলোকে দেখব, তাদের সালাত দেখব, তাদের রোজা দেখব, তাদের সিয়াম দেখব, তাদের হজ, তাদের যাকাত, তাদের এভরিথিং আমলগুলোকে দেখব। হাবাআম মানসুরা, সেই দিন ধুলিকণার মতন ফু দিয়ে উড়ায় দিবে। কেন? ওই ইবাদতগুলো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয় নাই। অতএব আমরা যে ইবাদতটা করব সেই ইবাদতটা অল্প হোক, কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইবাদত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করার তৌফিক দান করে। আমরা সকল আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين।